ক্লাস 9 আগের ক্লাসে তোমাদের রাশিবিজ্ঞানের প্রাথমিক ধারণার কিছু প্রয়োজনীয় টার্মের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে পরবর্তী কিছু টার্ম নিয়ে আলোচনা করব। আমরা পরিসংখ্যা গ্রুপ ডাটার পরিসংখ্যা কি হয়, নন গ্রুপ ডাটার পরিসংখ্যা কি হয়, এগুলো আমরা পড়েছি। এবার আমরা আরও কিছু প্রয়োজনীয় টার্ম পড়ব। 4 নম্বর পর্যন্ত হয়েছিল আমাদের। 5 নম্বর আমরা পড়ব নিম্ন সীমা বা নিম্ন সীমানা, উচ্চ সীমা বা উচ্চ সীমানা, আপার লিমিট বা লোয়ার লিমিট, ক্লাস লিমিট, এই সমস্ত জিনিসগুলো আমরা জানব। দেখো, কোনো শ্রেণীর উচ্চসীমা কি? উচ্চসীমা কোন শ্রেণীর সর্বোচ্চ যে মান থাকে সেইটিকে বলা হয় উচ্চসীমা। যেমন আমাদের আর নিম্ন সীমা কোন একটা শ্রেণী, যেমন আমরা একটা 70 থেকে একটা শ্রেণী লিখেছি 105, এটা একটা শ্রেণী। এই শ্রেণীর এইট হচ্ছে নিম্ন সীমা, আর এই সর্বোচ্চ ভ্যালুটাকে এটা বলা হয় উচ্চ সীমা। এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। ওকে, এই যে গ্রুপগুলো করছিলাম, শ্রেণী সীমা আবার দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে কিছু জিনিস শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড। কোনগুলো? যে সমস্ত শ্রেণীর 6 নম্বরে লেস ইম্পর্টেন্ট, তবু জেনে রাখতে হবে। শ্রেণী বহির্ভূত পদ্ধতি, মানে যে গ্রুপগুলো করব সেটা কিভাবে গ্রুপগুলো তৈরি করা যেতে পারে, তার হচ্ছে সে দুটো পদ্ধতি। একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড, আর একটা হচ্ছে যে ইনক্লুসিভ মেথড বা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। ইনক্লুসিভ মেথড। এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভূত পদ্ধতি, সেটা কি জিনিস, কীরকম হয়? দেখো, যদি কোনো শ্রেণীর এই শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে
অনেকগুলো কেন এইগুলো গ্রুপ করব সেটা আমরা বলবো একটু পরেই, যে গ্রুপগুলো কেন প্রয়োজন বা কেন আছে বলি দিই। যখন অনেকগুলো কালেকশন হয়ে যাবে, অনেকগুলো যখন আমাদের ইনফরমেশন থাকবে, তথ্য থাকবে, অর্থাৎ র ডাটা থাকবে, যদি র ডাটা যদি গ্রুপ ডাটা না থাকে, সেগুলোকে গ্রুপ করলে কি সুবিধা হবে, তাদের মেজারমেন্টে আমাদের সুবিধা হবে, অর্থাৎ ধারণাটাকে আরও স্পষ্ট চলে আসবে, একটা ছোট ছোট ভাগে ভাগ করে নেব। সেই ভাগ করাটাকে দুটো ভাগে, অর্থাৎ শ্রেণী আমরা আগেই পড়েছি, শ্রেণী অন্তর বা গ্রুপ, সেই গ্রুপটাকে দুই পদ্ধতিতে করা হয়। একটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি এক্সক্লুসিভ মেথড, আর হচ্ছে যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি ইনক্লুসিভ মেথড। এটা কীরকম, শ্রেণী বহির্ভূতটা কীরকম হয়, যে একটা শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর যদি নিম্ন সীমা হয়, একটা শ্রেণীর উচ্চ সীমা অর্থাৎ আগের শ্রেণীর উচ্চ সীমা ঠিক তার পরের শ্রেণীর নিম্ন সীমা যদি হয় সেম ভ্যালু, তখন সেটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড। কেমন শ্রেণীগুলো কীরকম হবে, এটার ধরো একটা 70 থেকে 105, পরেরটা হবে 105 থেকে একটা রেঞ্জ ধরো 140, তারপরেরটা হবে 140 থেকে 140 থেকে হয়ে গেল আবার 175। দেখো এই শ্রেণীর একটা শ্রেণীর এর উচ্চ সীমা পরবর্তী ঠিক এর পরের শ্রেণী এর নিম্ন সীমা, এর উচ্চ সীমা পরবর্তী নিম্ন সীমা, এইগুলো হচ্ছে যে এই পদ্ধতিটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড গ্রুপ করা, যদি এইভাবে গ্রুপটা করা হয়। যখন এদের পরিসংখ্যা কিভাবে কাউন্ট করব, পরিসংখ্যা কাউন্ট হচ্ছে যে এইখানে যে নিম্ন ভ্যালু থাকবে সেটা তার থেকে বেশি, আর এই যে উচ্চ সীমা থাকবে তার থেকে কম ভ্যালুটা কিন্তু ওই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ 105 যদি থাকে, 105টা কিন্তু এই গ্রুপে থাকবে না, এই গ্রুপে চলে যাবে, অর্থাৎ উচ্চ ভ্যালুটা এই গ্রুপের মধ্যে থাকবে না। এটা হলো তো আমাদের শ্রেণীর বহির্ভূত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কেমন, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি, যে গ্রুপটাকে যদি এইভাবে না করে উচ্চ সীমা পরবর্তী একটা শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা এভাবে না করে যদি আমরা উচ্চ সীমাটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, ধরো আমি একটা শ্রেণী করছি 170 থেকে 105, পরেরটা করে দিলাম কি 105 থেকে না করে এটা করে দিলাম 106, আর এটা করে দিলাম 140। পরবর্তী করে দিলাম 140 না করে 141, এটা 141 থেকে আমরা আরও বাড়িয়ে দিলাম 176। দেখো এখানে গ্যাপটা আমরা এক করে নিয়েছি, এরকম নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, আমি এখান থেকে আরও বেশি নিলাম। অর্থাৎ যে শ্রেণীর মধ্যে যদি এরকম সিকোয়েন্স থাকে, যদি এটা থাকে সেটা যেই এক্সক্লুসিভ শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর এটা দেখো একটা শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর কিন্তু নিম্ন সীমা নয়, যদি না হয়, অর্থাৎ একটা শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর যদি নিম্ন সীমা না হয়, তাহলে সেইভাবে গ্রুপ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। ওকে,
7। এবার দেখো একটা জিনিস, যে শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি, দেখো যেগুলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি অর্থাৎ এক্সক্লুসিভ মেথডে গ্রুপ বিভাজন করা হবে, সেইগুলোর ক্ষেত্রে যেটাই সীমা সেটাই সীমানা। বাট যদি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানাটা ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে ইউজ করব, সেক্ষেত্রে কিভাবে আমরা একটা শ্রেণী বহির্ভূততে আছে পদ্ধতিতে গ্রুপ করা হয়েছে, সেটাকে আমরা কিভাবে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব সেটার একটা বলছি, সীমানা কীভাবে বার করবো। ধরো একটা শ্রেণী আছে 60 থেকে 69, পরেরটা হচ্ছে 70 থেকে 79, পরেরটা হচ্ছে 80 থেকে 89। এইভাবে এটা কি দেখো, এর উচ্চসীমা পরবর্তী নিম্ন সীমা নয় কিন্তু, তাহলে এটা কি, এইখান থেকে আমরা এদের শ্রেণী সীমানা ক্লাস বাউন্ডারি কীভাবে বার করব। দেখো এদের ডিফারেন্স কত আছে, আগের শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স কত, যা থাকবে সেটিকে 2 দিয়ে ডিভাইড করে দেবে। অর্থাৎ এক্ষেত্রে আগের শ্রেণীর উচ্চসীমা আর পরের শ্রেণীর নিম্ন সীমার যে অন্তর সেটাকে 2 দিয়ে ডিভাইড করবে, যেটা আসবে শ্রেণী সীমানা, এটা শ্রেণী সীমা, শ্রেণী সীমা, এখান থেকে আমরা শ্রেণী সীমানা বার করব। এর দেখো এই আগের শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ এই ক্ষেত্রে 70 আর কত 69, ডিফারেন্স কত 1, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইড করো, যে অন্তরটা আছে তাকে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কি 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.5। 0.5টার আগে যে উচ্চসীমা আছে তা এই উচ্চ নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ, আর পরবর্তী ওই শ্রেণীর উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ, তাহলে এর সঙ্গে যদি 0.5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত 59.5 যদি বিয়োগ করি আর এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে কত হয়ে গেল 59.5। পরবর্তী শ্রেণীর ঠিক একই রকম 70 থেকে হাফ বিয়োগ করো, তাহলে কত হয়ে যাবে, 70 থেকে হাফ বিয়োগ করলে কত হয়ে যায় 69.5, এর সঙ্গে যোগ করে দাও 79.5, এটার সঙ্গে 0.5 বিয়োগ, অর্থাৎ হয়ে যাবে কত 79.5, এটা হয়ে গেল 89.5। এবার দেখো আমাদের গ্রুপটা ইনক্লুসিভ মেথডে গ্রুপ করা ছিল, সেটাকে আমরা এক্সক্লুসিভ মেথডে চেঞ্জ করে নিলাম। এই যে এখানে 1-এর ডিফারেন্স আছে বলে, যদি 2 করে থাকতো এইখানে থেকে গেল 69, এইখানে থেকে গেল তোমাদের 71, এইখানে থেকে গেল তোমাদের 80, এখানে থেকে গেল 9 হচ্ছে তো,
82, এটা তখন আমাদের হয়ে যাবে 91। যদি 2 করে ডিফারেন্স থাকে 83 করতে হবে, তাহলে তো হবে এটা 82। ঠিক আছে, এই থাক। যদি 2 করে ডিফারেন্স থাকে তাহলে এর মধ্যে কত 2 করে ডিফারেন্স, তাহলে দেখো কত করে ডিফারেন্স হচ্ছে 2 করে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1, এর সঙ্গে 1 যোগ হবে, এর সঙ্গে 1 বিয়োগ, তাহলে এখানে কত হয়ে যাবে তখন এটা যদি থাকতো, মুছে দিচ্ছি, তাহলে এর সঙ্গে এটা হয়ে গেল তোমার 59, এর সঙ্গে 1 যোগ করে দাও, হয়ে গেল 70, এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে এর সঙ্গে 1 বিয়োগ হবে, তাহলে কত হয়ে গেল 70, এর সঙ্গে 1 যোগ 82, এর সঙ্গে 1 যোগ বিয়োগ নিম্ন সীমার সঙ্গে 1 যোগ বিয়োগ 82, এর সঙ্গে 1 যোগ 92। দেখো আবার দেখো এক্সক্লুসিভ মেথড হয়ে গেল। যদি 3 করে ডিফারেন্স থাকতো, যদি উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে 3 করে ডিফারেন্স থাকতো, তাহলে তাকে সেই 3টাকে আবার 2 দিয়ে ভাগ করতাম, যে ভাগফল আসতো নিম্ন সীমার সঙ্গে সেটা বিয়োগ আর উচ্চ সীমার সেটার সঙ্গে সেটা যোগ। ওকে, এইভাবে আমরা ইনক্লুসিভ মেথড থেকে এক্সক্লুসিভ মেথড থেকে গ্রুপটাকে আমরা এক্সক্লুসিভ মেথডে পরিবর্তন করতে পারবো, অর্থাৎ শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাটা বার করতে পারবো। তোমাদের যেটা আছে, তোমাদের 1 করে ডিফারেন্স থাকবে, অর্থাৎ আগে যেটা করিয়ে দিলাম সেটা থাকবে, তোমাদের আছে এটা। তোমাদের 1 করে ডিফারেন্স থাকবে, যদি 2ও থাকে কোনো প্রবলেম নেই, 3 থাকলেও কোনো প্রবলেম নেই। যেটা ডিফারেন্স, একটা জিনিস তোমরা মাথায় রাখো, যে দেখবে যে উচ্চ সীমা, আগের শ্রেণীর উচ্চ সীমা ও পরবর্তী শ্রেণীর পরের শ্রেণীর নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, যে ডিফারেন্সটা হবে অর্থাৎ বিয়োগফলটা হবে, তাকে 2 দিয়ে ভাগ করবে। যে ভাগফলটা আসবে নিম্ন সীমার সঙ্গে বিয়োগ, অর্থাৎ এইখানে নিম্ন সীমার সঙ্গে বিয়োগ, এখানে তাহলে তোমার নিম্ন সীমানা হয়ে গেল, উচ্চ সীমার সঙ্গে যোগ, সেটা হয়ে যাবে তোমার উচ্চ সীমানা। ঠিক একরকম সিকোয়েন্সে পরবর্তী নিম্ন সীমার সঙ্গে বিয়োগ, নিম্ন সীমানা, উচ্চ সীমার সঙ্গে যোগ, উচ্চ সীমানা। এইভাবে তোমাদের এক্সক্লুসিভ মেথড থেকে ইনক্লুসিভ মেথড থেকে আমরা এক্সক্লুসিভ মেথড থেকে ইনক্লুসিভ মেথডে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এরপরে যেটা তোমাদের পড়তে হবে বা জানতে হবে, এগুলো হলো শ্রেণী বহির্ভূত, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির মধ্যে কনসেপ্ট। পরবর্তী যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, 8 নম্বর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শ্রেণী মধ্যম মান বা শ্রেণী মধ্যক, মিড ভ্যালু আর ক্লাস মার্ক, মধ্যম মান বা শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, এই জিনিসটা দেখব। শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যম মান কি, বা ক্লাস মার্ক। ক্লাস মার্কটা কি? ক্লাস মার্ক কিছুই নয়, কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড়কে বলা হয় ওই শ্রেণীটার
ক্লাস মার্ক বা শ্রেণীর মধ্যক। কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড়কে বলে, কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড়কে বলে শ্রেণী মধ্যক। অর্থাৎ একটা এক্সাম্পল দেখো, আমরা একটা শ্রেণী নিচ্ছি 70 থেকে 105, 105 থেকে 140, এটা একটা গ্রুপ। 140 থেকে 175, তাহলে এর শ্রেণী, এটা একটা শ্রেণী, এই শ্রেণীর শ্রেণী মধ্যমান বা মধ্যক, শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান বা ক্লাস মার্ক। এটা কি হবে তাহলে উচ্চ সীমা নিম্ন সীমা, তাহলে কত হয়ে গেল 70 প্লাস 105 যোগ 2, তাহলে 175কে 2 দিয়ে ভাগ, তাহলে 175কে 2 দিয়ে ভাগ কত হচ্ছে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 87.5। এটাও ঠিক একই রকম 105 প্লাস 140 বাই 2, উচ্চ সীমা ও নিম্ন সীমার গড় মানে দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ, সমান কত হচ্ছে 245 বাই 2, 2 দিয়ে ভাগ, 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 122.5। অর্থাৎ শ্রেণী মধ্যকটা বোঝা গেল। শ্রেণী মধ্যক হচ্ছে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড়কে বলে ওই শ্রেণীর শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান। ওকে, 9 নম্বর যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করব, 9 নম্বর টার্ম, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কি? শ্রেণী দৈর্ঘ্য কি? শ্রেণী দৈর্ঘ্য হলো কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার বিয়োগফল, অর্থাৎ তাদের মধ্যে যে অন্তর। অর্থাৎ কোনো শ্রেণীর, দেখো প্রসার বা রেঞ্জের সঙ্গে গুলিয়ে ফেলবে না। প্রসার বা রেঞ্জ হচ্ছে যে ডাটা বা ইনফরমেশন আছে, যে এলিমেন্টগুলো আছে, যে চলগুলো থাকে, তাদের হচ্ছে যে সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুর অন্তরটাকে বলেছিলাম রেঞ্জ বা প্রসার। আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে যে কোনো একটা শ্রেণীর গ্রুপ ডাটা যখন আমরা গ্রুপ করে নিলাম ইনফরমেশনগুলোকে, তখন গ্রুপ হয়ে গেল, সেই গ্রুপের শ্রেণী দৈর্ঘ্য, একটা গ্রুপের শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই একটা শ্রেণীর এর শ্রেণী দৈর্ঘ্য, যেমন এই একটা শ্রেণী 70 থেকে 50, আমরা এখানে 70 থেকে একটা নিচ্ছি, 70 থেকে 105 একটা শ্রেণী আছে, এই একটা শ্রেণী। আর একটা শ্রেণী ধরো এখান থেকে 105 থেকে 140, এই একটা শ্রেণী। এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য হবে এদের বিয়োগফল, অর্থাৎ 105 মাইনাস 70 বিয়োগ করে দাও 5 3 35, তাহলে এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল কত 35। ঠিক এই শ্রেণীটাও দেখো বার করো, শ্রেণী দৈর্ঘ্য কি? শ্রেণী দৈর্ঘ্য হলো উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। শ্রেণী দৈর্ঘ্য সমান এখানে লিখে দিচ্ছি, শ্রেণী দৈর্ঘ্য সমান উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা বা উচ্চ সীমা মাইনাস, এটা বিয়োগ
নিম্ন সীমা। এইটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য সমান কি হলো, শ্রেণী দৈর্ঘ্য সমান উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। অর্থাৎ এই শ্রেণীর উচ্চ সীমা 105 আর নিম্ন সীমা 70, বিয়োগ করলে কত হচ্ছে 35। এই শ্রেণীর উচ্চ সীমা কত, এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, বিয়োগ করে দাও 140, 105, তাহলে 5 3 35, এটাও হয়ে গেল কত, এর শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল কত, শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল 35। ওকে, তাহলে শ্রেণী সীমা, শ্রেণী দৈর্ঘ্য বোঝা গেল। শ্রেণী দৈর্ঘ্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এইখানে, শ্রেণী মধ্যম মান আর শ্রেণী দৈর্ঘ্য, তোমাদের শর্ট প্রশ্ন করতে হবে। আবার বলে দিচ্ছি, শ্রেণী মধ্যমান হলো কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড়, অর্থাৎ শ্রেণী মধ্যক। এখান থেকে আরেকটা রেজাল্ট লিখছি আমরা, শ্রেণী মধ্যমান বা মধ্যম মান, মধ্যম মান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা। এগুলো মুছে দিচ্ছি। নিম্ন সীমা বাই 2, তাহলে গড় এটা। এখান থেকে তোমরা রিলেশনও বার করতে পারবে, খুব ইম্পর্টেন্ট। এদের যদি শর্ট প্রশ্ন করতে হবে। শ্রেণীর দৈর্ঘ্য সমান উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, আর শ্রেণী মধ্যম মান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2, শ্রেণী মধ্যম মান সমান। ওকে, পরিসংখ্যা তো আগেই বলেছি। যে টার্মগুলো বলা হলো, যে টার্মগুলো নিয়ে আলোচনা করা হলো, এইগুলো হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আরও টার্ম আছে, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যার শতকরা, আবার কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার, সেগুলোও লাগে। পরিসংখ্যা ঘনত্ব আলোচনা করে দেবো। আর আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা ঘনত্ব হলো, পরিসংখ্যা ঘনত্ব কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, 9 নম্বর টার্ম লেস ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে শ্রেণী পরিসংখ্যা পরিসংখ্যা ঘনত্ব, শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব ডেনসিটি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইকুয়াল টু যে শ্রেণীর উক্ত শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ ওই শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর দৈর্ঘ্য, বাই শ্রেণীর দৈর্ঘ্য বাই শ্রেণীর দৈর্ঘ্য। এইটা হচ্ছে যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেনসিটি বলা হয়। আর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে যে কোনো রাশি তথ্যের শ্রেণীর পরিসংখ্যা এবং মোট যে পরিসংখ্যা, অর্থাৎ যতগুলো এলিমেন্ট থাকে, মোট যে পরিসংখ্যা তাদের যে অনুপাত পায়, সেই অনুপাতটাকে বলে যে শ্রেণীর করব। দেখো পরিসংখ্যা ঘনত্বটা একটা শ্রেণী নিয়ে আমরা আলোচনা করে দিই। একটা শ্রেণী ধরো 70 থেকে 105, এটা একটা শ্রেণী। আর একটা নিচে 105 থেকে 140, দুটো শ্রেণী নিয়েছি। তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা বলে দিয়েছে, এর পরিসংখ্যা বলে দিয়েছে পরিসংখ্যা বলে দিয়েছে 7, আর এর পরিসংখ্যা বলে দিয়েছে
এর পরিসংখ্যা 7 আর এর পরিসংখ্যা 13। তাহলে এই শ্রেণীর এই শ্রেণীটার শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব, এই ফার্স্ট যে শ্রেণীটা আছে এর শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব হবে কত হবে? কি বলেছিলাম? শ্রেণী পরিসংখ্যা কত? 7 বাই শ্রেণী দৈর্ঘ্য, এর শ্রেণী দৈর্ঘ্য কত? 35। অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, উচ্চসীমা 105 আর নিম্নসীমা কত? 70, বিয়োগ করলে কত হবে? 35। এইটা হয়ে গেল, অর্থাৎ 7/35 হয়ে গেল এই যে শ্রেণীটা নিয়েছি তার শ্রেণী পরিসংখ্যা। এই যে শ্রেণীটা নিয়েছি এর শ্রেণী পরিসংখ্যা, এর শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব, এটা ঘনত্ব। ক্লাস ফ্রিকোয়েন্সি ডেনসিটি শ্রেণী পরিসংখ্যা, যে সেকেন্ডটা নিয়েছি পরিসংখ্যা ঘনত্ব কি হবে? এটা নিয়েছি এই শ্রেণীটার, এর পরিসংখ্যা কত? 13। এর উচ্চসীমা মাইনাস নিম্নসীমা 140 থেকে 105 বাদ দিলে কত হবে? 35। তাহলে এর বাই 35, তাহলে 13/35 হলো 13/35 হলো এই যে শ্রেণীটা, সেকেন্ড যে শ্রেণীটা নিয়েছি এই শ্রেণীটার শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। ওকে, এগুলো হালকা করে দেখলেই হবে। আর আপেক্ষিক পরিসংখ্যা হলো কোন একটা মোট পরিসংখ্যা আর কোন একটা শ্রেণী পরিসংখ্যা। ধরো যে একটা তথ্য থেকে আমরা নিয়েছি তার পরিসংখ্যা ধরো 100 আর তার সঙ্গে এর অনুপাত করে দিলে 7, এই যে অনুপাতটা হবে এইটা হয়ে যাবে তখন ওই যে তুলনা, সেটাকে বলা হবে আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, এবার আর একটা জিনিস, একটু ছোট্ট জিনিস লাগবে, পরের ক্লাসে আমরা অঙ্কে চলে যাব। যে টার্মগুলো আলোচনা করা হচ্ছে সে টার্মগুলো একটু ভালো করে দেখবে। এইগুলো জিনিসগুলো না জানলে, ভালোভাবে যদি না জেনে রাখো, জিনিসগুলোকে মজা লাগবে না, বোরিং লেগে যাবে, ছিটিমিটি লেগে যাবে। কিন্তু একটু যদি দেখে রাখো, এগুলো খুব সহজ জিনিস। এবার যেটা তোমরা পড়বো একটা শ্রেণী টালিমার্কটা জানো তোমরা, খুব সহজ জিনিস। একটা শ্রেণী পরিসংখ্যা টালিমার্ক। কোন একটা শ্রেণী নিচ্ছি 70 থেকে 105, এর পরিসংখ্যা 7, 105 থেকে 140 পরিসংখ্যা 13, 140 থেকে 175 পরিসংখ্যা বলে দিয়েছে 11। ট্যালিমার্ক হচ্ছে যে এই পরিসংখ্যাগুলোকে আমরা কতগুলো বার লাইনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কত আছে? 7 আছে, 1 2 3 4 দিয়ে দাও, তাহলে কটা হয়ে গেল? 5টা। তাহলে 5টা, আর কটা আছে বাকি? 2টো আছে। কটা? 13। তাহলে 1 2 3 4 5 হয়ে গেল, 5টা হলো, 1 2 3 4 5, 10টা হয়ে গেল। বাকি আর আছে কটা? 1টা 2টো 3টে। তাহলে টালিমার্ক এর 11টা আছে, 1 2 3 4, 5টা গিয়ে কাটা, 1 2 3 4, 10টা হয়ে গেল। বাকি আছে আর একটা। এই যে কতগুলো বার লাইনের মাধ্যমে আমরা প্রকাশ করলাম পরিসংখ্যাটাকে, এইগুলোকে বলা হয় টালিমার্ক। এবার একটা কথা হচ্ছে যে স্যার পরপরই আমরা নিই না কেন, যে পরপরের বার লাইনগুলো আমরা এরকম নেবো, এরকম না নিয়ে 1 2 3 4 5 6 7 নিলাম। দেখো যদি এরকম আমরা প্রকাশ করি, এতে আমাদের কাউন্টে প্রবলেম হবে।
কিন্তু আমরা দেখো 5টা, এখানে আছে কত 13টা, 5 10 13, 11 আছে, 5 10 11। এর জন্য আমরা যখন 5 নম্বরে যাই, 5 নম্বরটা মাঝ বরাবর নিই 1 2 3 4 5 1 2। ওকে, এটা হলো তোমাদের টালিমার। এবার একটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে টার্মগুলো আলোচনা করা হলো, এই টার্মগুলো তোমরা দেখে রাখবে। যদি কোনো টার্মে বুঝতে তোমাদের প্রবলেম হয় কমেন্ট করবে বা SMS করবে, চেষ্টা করব সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার। যে টার্মগুলো নিয়ে আলোচনা করলো সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। ওকে, পরবর্তী ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আরেকটা জিনিস তোমাদের বলবো, অঙ্ক করতে গিয়ে তখন সুবিধা হবে যখন ছক একটা করব। আর একটা হচ্ছে যে ক্রমযৌগিক পরিসংখ্যা, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি, অঙ্কতে তোমাদের ওই টার্মটা আলোচনা করে নেবো। ও টার্মটাও খুব ইম্পর্টেন্ট, ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপর আরও কতগুলো জিনিস আছে, সেগুলো অঙ্ক করতে করতে আমরা আলোচনা করব। যে ক্ষুদ্রতর সূচক দিয়ে মেজারমেন্ট, বৃহত্তর সূচক দিয়ে মেজারমেন্ট, কীভাবে আমরা পরিসংখ্যা ছক তৈরি করব সেগুলো জানবো। ওকে, থ্যাংক ইউ।